আজকে আমার ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা, আর আজকেই নাকি রথ। তাই মনে হলো এইচএসসি পরীক্ষা এবং রথের একটি ছোট্ট ব্লগ তৈরি করি। তাই বন্ধুদের সাথে একটু মজা করে কথা বলছিলাম এবং তাদেরকে বলছিলাম, আয় ক্যামেরার সামনে আয়, অনেক সুন্দর লাগছে তোদের। এইদিকে সজীব বলছিল, তুই ব্লগ করে কি করবি, তুই যদি পরীক্ষায় ফেল করিস মানুষ তো হাসাহাসি করবে রে পাগল। আমি তাকে মিষ্টি মিষ্টি করে বলছিলাম, আমি যতই ফেল করি কিন্তু আমার ব্লগ কখনো বন্ধ হবে না, আমি ব্লগ তৈরি করেই যাব। আমি যদি ফেলও করি এবং আমি যদি মৃত্যুসজ্জাও চলে যাই, তাও আমি ব্লগ করতেই থাকবো। আর হট করে আমার উড়ন্ত বন্ধু দিনারের সঙ্গে দেখা হয়ে গেল। খুব হাসছিল সে ব্লগ করা দেখে। এইদিকে দেখি আমার বান্ধবী ললিতা। খুব তাড়াতাড়ি ভবানীগঞ্জ কলেজের সামনে চলে আসলাম, এখনো হলে ঢুকবো। পরীক্ষা দিয়ে বের হয়ে দেখি বান্ধবী ললিতা বাড়িতে যাচ্ছে। আর পরীক্ষা তেমনটাও ভালো হয়নি। অ্যান্ড ফাইনালি আমরা এখন রথ টানতে যাচ্ছি, সাথে আমার রাজবন্ধু বসে আছে। তারপর আমরা পৌঁছে দেখি এখনো রথ বের হয়নি। তাই আশেপাশে কে কি করছে এগুলোই নোটিশ করতেছিলাম। ফাইনালি একটু পরেই রথটি বের হয়ে যাবে, তাই অপেক্ষা করছিলাম। আর এইদিকে একটু ব্লগও বানিয়ে নিচ্ছিলাম। তো বলতে বলতেই রথ বের হয়ে গিয়েছে। ও, একটা কথা ছিল, আমাদের তাহেরপুরে এই সর্বপ্রথম রথ চালু হলো। এর অনেক আগে তাহেরপুরে নাকি রথ হতো, আমার জন্মের আগে, সেটা আমার জানা নেই। এবং আমার লাইফে এইবার প্রথম আমাদের নিজের শহরে রথে অংশগ্রহণ করলাম এবং মায়ের সঙ্গে। খুব অসাধারণ সময় কাটছিল এবং অনেক ভালো লাগছিল।